একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। এই ড্যামেজ আওয়াজ কেন? এই মাদ্রাসাটা আপনারা ফসল লাগিয়েছিলেন, ফসল পেকে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ফসল লাগিয়েছিলেন, ফসল রোপণ করা হয়েছিল, সেই ফসলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ফসল পেকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন লিল্লাহি তাকবীর। শতটা গরু মারার পরে এই আওয়াজ, বাবা এটা পোল্ট্রি মাংস খাওয়া আওয়াজ, তাই না? গলা বসে গেছে। ও আল্লাহ বান্দা, আপনাদের কপাল ভালো কত সেই বিষয়ে আলোচনা করা হবে। মুখ থেকে আল্লাহু আকবার শব্দটা ভালোবাসার সাথে বলবেন, লিল্লাহি তাকবীর। লাভ কি করলেন? আল্লাহু আকবার, তুমি বড়। আচ্ছা কাকে বড় বললেন? আল্লাহকে দেখেছেন? দেখেননি। তারপর বলেছেন আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার, বাইত বাইরে ফাতিহা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, আবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। নামাজে কতবার আল্লাহু আকবার বলেছেন? বলছেন কেন? বললেন সবাই, কিন্তু কেন বললাম, কাকে বললাম এটা জানি না। আরেকবার আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত, আকাশের সার্দিশ্যের নাই ওলামায়ে কেরামগণ উপস্থিত, প্রবীণ নাগরিকগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা ইসলামের ভালোবাসার পিয়ারারা, শিক্ষিত যুবক বৃন্দরা, পর্দার আলে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আমতলা সাবধানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়েছিলেন, আর আপনারা সুযোগ পেয়ে গ্রহণ করেছিলেন। সেই মাদ্রাসার ফসল কাটার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যেমন মাদ্রাসা তেমন মাদ্রাসা শিক্ষক মন্ডলী, তেমনই মাদ্রাসার কমিটিগণ, আর তেমনই আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের এলাকায় যত জায়গাতে জালসা করেছি, আমার চোখে মোটামুটি দেখা এটাই মনে ফার্স্ট মানুষ বসা। যত মানুষ এসছে, বাজারের লোকটি আর ডেলিগেটের লোকটি যদি বসে যায় ফিরলে হবে না। কি ঠিক বললাম তো? আল্লাহ, তাহলে নিশ্চয়ই তুমি মাদ্রাসাকে কবুল করেছো, আর এতগুলো মানুষকে এক জায়গাতে জমায়েত করেছো। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই মুসলমান তো? মুসলমান? আওয়াজ তুলে বলুন হ্যাঁ। মাশাআল্লাহ। শ্রোতা টাটকা থাকলে বক্তা, মরা বক্তা জিন্দা হয়ে যাবে না। আল্লাহ, যতগুলো মানুষ তোমার ভয়ে, তোমার ভালোবাসায়, নবীর মহব্বতে এসেছে, সকলকেই তুমি জান্নাতি বলে গণ্য করে নাও। আল্লাহুম্মা আমিন। বাবা, যখন আমরা মুসলমান একটু পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমরা মানুষ যতটি মানুষ এখানে সামনে বসে আছি, এখন বর্তমান সময়টাকে সান্ত্বনা ভাবনা, একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনার উত্তরটা দেবেন। বলুন তো, এই সময়টাতে, এই টাইমটাতে আমরা সবাই দুঃখী না সুখী? উত্তর দেন সুখী। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই, বন্ধু, আব্বাজান, আপনি যে সুখী বললেন, তো কিসের ভিত্তিতে আপনি নিজেকে সুখী বললেন? তো বলবেন, বাবা না, আজ দিনটা আনন্দের দিন। জালসার সকাল থেকে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আত্মীয় স্বজন এসছে, কত রকমের আনন্দ করলাম। এই সব জায়গাগুলোকে এক জায়গায় করে মনে মনে ভাবছি আমি সুখী। তো সুখীর সময় সুখী, আবার এই মানুষগুলো সব সুখী আবেদন করলাম, 1 মিনিট পর আবার দুঃখী হতে পারি, তাই না বাবা? এই দুঃখী যিনি করবেন তিনি কে? এখন যারা যে সুখে রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? আমাদেরকে হায়াত দিয়ে টিকে রেখেছেন সম্মানের সাথে কে? আমাদেরকে আমার সম্মানের সাথে কবর নিয়ে যাবেন কে? আলহামদুলিল্লাহ। জি 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 জি। ইউটিউব আছে, মানে মোবাইলগুলো আছে, তো মোবাইল দেখে দেখে একটু জোর হবে, তাতে বলছে। আর আপনারা বলছেন না বাবা, তাহলে আপনারাও উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুলবশত যদি মোটরসাইকেলের স্থান থেকে কেউ মোটরসাইকেল নিয়ে চলে যান, মানে অনেকগুলো নিয়ম আছে যে কারোরই চাবি কাটতে কারোরই মোটরসাইকেল খুলে যায়। বুঝতে পারলেন? এরকম যদি ভুলবশত কেউ নিয়ে চলে যান, তাহলে কিন্তু দয়া করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে দিয়ে যাবেন। কোনো মাদ্রাসার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু হবে না। একদিন এই সাবধানে আমি মাছ কিনতে গেছিলাম, বলাটা ঠিক হয় না, দিয়ে গেলাম আর গাড়ি, আমারও গেলাম আর গাড়ি, তো আমি চাবি অন করেছি, গাড়ি খুলে গেছে। যখন স্টার্ট করছি, মুখটাতে হাতে দিয়েছি, তো আমার মোটরসাইকেল নাই, গাড়ি বসে, আমার তো একটাও মানে কি ছাড়া ফিল করবে। চট করে গাড়িটাকে বন্ধ করে ওখানে লাগিয়ে তোমার আমার মুখটাগুলো লাগা আছে, আমি গিয়ে তোমার আমার গাড়ি খুলে বাড়ি যাই। আজ পর্যন্ত কাউকে বলেনি কথাটা, আজকে বললাম। অতএব এরকম যদি ব্যতিক্রম হয়ে থাকে বা করে থাকেন, ভুলবশত নিয়ে গিয়ে থাকেন, নিয়ে এসে এখানে জমা করে দিবেন যে আপনার গাড়িটা নিয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল করে নিয়ে যেতে মনে হচ্ছে তো, আল্লাহ ওর বিবেক বাড়িয়ে দাও। যদি কোনো মানুষের গাড়ি নিয়ে চলে যায়, যার নিয়ে গেছে তার ব্যথাটা, কষ্টটা সে বুঝতে পেরেছে, আল্লাহ তার মনটাকে নরম করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। এই যে এই গান করলেন, আর এই ভাইদের গাড়ি আছে, তা ছুটলো নাকি? তোমার গাড়ি নিয়ে গেলে তুমি বসো, ফারিস্তা জোরাবে। জি, ইমানের সাথে জালসা যদি শুনেন, আপনার গাড়ি হারাবে না বাবা। ইমানের সাথে বলেছি কেন? আল্লাহ বলছেন, রাত্রে তুমি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম বলে ঘুমিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে দুটো ফারিস্তা এসে আপনার বাড়ি পাহারা দিবে। সুবহানাল্লাহ বললেন না? তো আপনি জালসা শুনতে এসেছেন, ইমানের সাথে যদি বসেন, তো আপনার গাড়ি হারাবে না। আর যদি বিহাইন্ডে বাবার ঘর আসে, তো গাড়ি হারাতে পারবে। কি বলেন? টাকা আলোচনা শুরু করছি। সবাই কিন্তু আমরা মুসলমান, তাই না বাবা? আচ্ছা বলুন তো, আমাদের জগৎ কয়টা? দুটো। একটা ইহজগৎ, একটা পরজগৎ। এই দুটো জগতের ভিতরে কোনটা জগতের দাম বেশি?
বড় জগতের দাম বেশি। আচ্ছা, ওই জগৎটা আসবে কবে? শুক্রবার। কোন শুক্রবার জানা আছে? কিন্তু কোন এখন মাওলানা সাহেবরা লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছে ওই শুক্রবারটার সামনে 2027 সালে। নজরুল্লাহ বললেন না, ও কথা মানবেন? ও মানে পিছনে লেগে আছে, লাইট জ্বালিয়ে দেখছে কিয়ামত আসছে কখন, ইসলামের হাতে বাসি দেখতে পাচ্ছে। বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ জানে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা আমাকে বিশ্বাস করেছো, এক বলে স্বীকার করেছো, আর এই এক বলে স্বীকার করার ভালোবাসাটা তোমার মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহু আকবার ডেকেছো। পৃথিবীতে কোনো মানুষ নাই আমাকে আল্লাহ বলে ডাকে, শুধু এক শ্রেণীর মানুষ যারা ডাকে তারা মুখ থেকে উচ্চারণ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা বলুন তো, আল্লাহ তো পরিচয় দিয়েছেন আমি গোটা পৃথিবীর রব। এখানে দুটো ভালোবাসার কথা আপনার সামনে আলোচনা করা আছে। কি ভালোবাসার কথা? সঙ্গে সঙ্গে আপনার বলুন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই তো আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, বলুন তো আল্লাহর বান্দা এই সূরাটা জানেন না কি? হাত ওঠান। জানেন না? রাত তো বেশি হয়নি, ঝোঁক চলছে নাকি? বন্ধুরা আমার, জানেন কিন্তু ঝোঁকে হাত উঠেছে, এটা মেনে নিলাম। সকলেই সূরা ফাতিহাটা জানেন। এবার হাতটা উঠতে পারে নাও পারে, মুলবি মাওলানা ওস্তাদি বাদে যত রকমের লোক বসে আছেন, মাস্টার ডাক্তার কারি হাফেজ, বন্ধুরে মাওলানা বাদে মাদ্রাসার শিক্ষার্থী বাদে এখানে কি কোন আল্লাহর প্রেমিক বসে আছেন, বান্দা বসে আছেন? যেই ছেলেটা হাত দেখে বলবেন মাওলানা আলহামদুলিল্লাহর মানে আমি জানি, আর রহমানির রহিমের মানে জানি, মালিক ইয়াউমিদ্দিনের মানে আমি জানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মানে জানি। এক কথায় 7টা আয়াত আপনাদের সামনে পড়লাম রে বাবা, এই 7টা আয়াতের মানে জানি। এমন কোন আল্লাহর প্রেমের কাছে হাত দেখান। মাশাআল্লাহ পেয়ে গেছি, অনেক লোকের হাত দেখতে পেলাম বন্ধুরে আমার। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রত্যেকদিন আমি নামাজে বললাম আল্লাহু আকবার বলে বায়াত বাণী বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কত দামি কথা, কত মূল্যবান কথা, কত যুক্তিপূর্ণ কথা। বন্ধুরে আজ পর্যন্ত কোনোদিন গবেষণা করে দেখলাম না। ও মাওলানা, আপনি কোন ওয়াজ করতে আরম্ভ করলেন তাই বলেন না, আপনি কি ফাতিহাকে নিয়ে শেষ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফাতিহা নয় গো, ফাতিহা নয়, আমি আলহামদুলিল্লাহ যদি তাফসীর শুরু করে দিই 1 মাস বললে ওয়াজ শেষ হবে না। আমার চাইতে যে সমস্ত মাওলানার জ্ঞান বেশি আছে, গোটা ফাতিহা সূরা নয়, যদি আপনাকে সূরা আলহামদুলিল্লাহ মানেটা বলতে আরম্ভ করে, বন্ধুরে কেউ 5 বছর কাটিয়ে দেবে, ওয়াজ শেষ হবে না। এই করে 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 আলহামদুলিল্লাহর মানেটা যদি বলা হয় গোটা জীবন শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলার মানে শেষ হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেখেন, এবার আলহামদুলিল্লাহ মানে শেষ হলো না। আর রহমানির রহিম, এই যে আমরা ছোট্ট করে একটা পড়েন, যখন নামাজে দাঁড়িয়ে গেলাম আর রহমানির রহিম, আর রহমান মানে কি আর আর রহিম মানে কি? এতগুলো মানুষ বসে আছে, মুলবি মাওলানা ছেড়ে কোনো মানুষ ক্লিয়ার করে বুঝাতে পারবেন না। আর রহমান আর রহিম এই শব্দ দুটোকে যদি আলোচনা করা যায় তো 5 বছর নয় 50 বছরে শেষ করা যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কথাটাকে নিয়ে যদি ওয়াজ চালু করে দেওয়া হয়, গোটা পৃথিবীর যত বক্তা আছে এই মালিক ইয়াউমিদ্দিনকে নিয়ে যদি আলোচনা করতেই থাকে, ওয়াজ শেষ হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বন্ধুরে
এক এক করে যত ওয়াজ আছে সম্পূর্ণ বেরিয়ে আসবে। মানুষ রে, আজকে আপনাদের সামনে আমি 7টা আলোচনা করতে পারবো না। একটা আয়াতের অংশ আপনাদের সামনে বলা হবে, যে আয়াতের অংশটা নিয়ে টোটাল আলোচনা করা হবে। আল্লাহর বান্দা, আপনি এখন প্রশ্ন করবেন, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, ভাই ইমদাদুল, বলো তো তুমি কোন আয়াতটাকে নিয়ে আলোচনা করবি? তো আল্লাহর বান্দা শুনে যান, সেই একটা আয়াতকে আলোচনা করা হবে, যে আয়াতটার নাম হলো আর রহমানির রহিম। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ও আরে বাপ, চলুন বন্ধে ভারত চলবে, দেরি করবেন। চ্যাংলা বক্তাকে থামিয়ে দিচ্ছে। দাদা, এখানে একটা দুটো বাইক আছে, বাইকটা লক করা আছে, নিয়ে যেতে পারছে না। একটু মোড়ে চলে যান তো, যার বাইক আছে এখানে নাকি তো একটু লরি দিবেন, আপনি লকটা ফেলে সাইড করে দেবেন। কেউ লকে দিলে আপনি 500 টাকা দেরি করা লাগবে। যান, কার আছে? জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। কার বাইক রাখা আছে প্যান্ডেলের পাশে? যদি আপনি শুনতে পান তো একটু সাইড করে নেবেন। হ্যাঁ, জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। বললাম এলাকার আপনাদের সাবধানে, এতটি মানুষ সামনে বসে থাকতে দেখি, সব ডেলিগেটে দেখেছি, ঠিক বললাম না? একটু হ্যাঁ হোকালা করিয়েন বা। আচ্ছা, কোথায় ছেড়েছি ওয়াজ? হ্যাঁ, গাজালে। আপনার তো ওটাই বলবেন। হ্যাঁ, গাজালে ছেড়েছেন, মানে গাজা যত চলবে ভাইরাল করে দিকে হবে। চালাকি ছেলে এ বুলামটা দেখেন, সবাই বলেন আর রহমান রহিম, মানেটা শিখে, তুমি রহমান তুমি রহিম। আবার শুনুন, আবার বলুন, আর রহমান রহিম, তুমি রহমান তুমি রহিম। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা তুমি রহমান তুমি রহিম, এই কথার মানে তো বুঝতে পারলাম না। এ মাওলানা, যদি আপনি বলতে পারেন, আপনার যা জ্ঞান আছে আপনি বলেন। বন্ধুরে, আমি একটা স্কলার আপনাদের সামনে বলতে পারছি না, একটা নগণ্য মাদ্রাসার ছোট ভুলবি আপনি ধরে বুঝে নেন। আমার জ্ঞানে যে কথাটা আল্লাহ দিয়েছে সেই জ্ঞানটা আপনাকে ভাগ করে দিয়েছি। বন্ধুরে, আর রহমানের সাধারণ একটা অক্ষর আপনাকে বলতে আরম্ভ করলাম, অক্ষরে অর্থ বলতে আরম্ভ করলাম। আর রহমান, আর রহমান মানে তুমি রহমান। আর রহমানকে নিয়ে যদি আলোচনা করতে যাবে, সারা টাইম পার হয়ে যাবে। এক কথায় বুঝিয়ে দিলাম বন্ধুরে, রহমান মানে দয়াময়। আল্লাহ দয়াময়, আমাদের উপর দয়া করেছে, চোরের উপরে দয়া করেছে, ইমানদারের উপরে দয়া করেছে, লুচ্চার উপরে দয়া করেছে, গুন্ডার উপরে দয়া করেছে, কুকুরের উপরে দয়া করেছে, শুয়ারের উপরে দয়া করেছে, মুরগির উপরে দয়া করেছে, গরুর উপরে দয়া করেছে। বন্ধুরে আমার, এই করে 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 রহমানের পরিচয় দিয়ে বেঈমান, চোর, রব, টাকাবাজ, ছিনতাইবাজকে একসঙ্গে আল্লাহ আশ্রয় দিয়েছেন। এ আল্লাহ বান্দারা, এটা হলো রহমানের পরিচয়, রহমানের পরিচয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, একদিন আমি রহিমের পরিচয় দিব। ওই পরিচয়টা কোনো গরুর জন্য থাকবে না, সেটা মুরগির জন্য থাকবে না, কুকুরের জন্য থাকবে না। স্পেশাল দয়াটা তাদের জন্য বর্তে যাবে। বন্ধুরে, দয়াটা কবে হবে, কখন হবে? রহিমের পরিচয়টা আল্লাহ কখন দেবেন? যেই দিন ইসরাফিলের বাঁশি হবে, সেই দিন আল্লাহ দয়া আপনাদের উপর বর্তে যাবে। জোরে জোরে বলুন না, লিল্লাহি তাকবীর। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ তোমায় ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুর নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা স্বার্থহীন মা দেখলেন, দেখেন বাবা। আবার সেই মারি আবার গল্প আপনাকে বলছি। 3 ভাই আপনারা দেখেন, স্বার্থ ছাড়া যদি কেউ আপনাকে ভালোবাসে, আপনার মা, এটা জানলেন। তারপরে দেখেন, মার ভিতরেও স্বার্থ আছে, থাকে। কি করে? 3 ভাই, একই লেভেলের ছেলে, এক ছেলের কামাই বেশি,
খুব হিসাব দেবে। এক ছেলের কামাই বেশি, তো মাকে দেখছেন যে ছেলেগুলোর ছেলের কামাই নাই, সেই ছেলেগুলো ছেলে মেয়েদেরকে মা কোলে নেয় না। যার কামাই বেশি তার ছেলেকেই ঘাড়ে করে ঢোলাই ঘরেও বেশি। বুঝতে পারলেন? ছোট বক্তা ছোট আছে কি বলে, মা ভিতর স্বার্থ কিন্তু একজন আপনাকে নির্দ্বিধায় ভালোবাসেন, তিনি কে? কেমন করে জানলেন, কি করে বুঝলেন? এখান থেকে বুঝে নিতে হবে আর রহমান রহিম। আল্লাহ তুমি বলেছো নির্দ্বিধায় তোমাদেরকে ভালোবাসি। তোমাদেরকে বলতে কাকে? তো আল্লাহ বলছেন ইমানদারকে ভালোবাসি। কেমন করে প্রমাণ হলো? প্রমাণ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না, মরিও না। একটা জ্ঞান আপনাকে আল্লাহ দিলেন। দ্বিতীয় নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুনে না, তোমাকে বেশি ভালোবাসার কারণে তোমাকে আমি পুরস্কার দিতে আরম্ভ করলাম, পরামর্শ দিতে আরম্ভ করলাম। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ কি তুমি পরামর্শ দিচ্ছ, দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি কান খুলে শুনে নাও, বেটা বেটির জন্য আল্লাহকে ভুলে যেও না, টাকা পয়সার জন্য আল্লাহকে ভুলে যেও না। আমি তোমাদেরকে সজাগ করে দিলাম, সজাগ করে দিলাম। তাহলে বলুন তো বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বন্ধুরে আমার, যদি আপনার মনে হয় আপনাকে নির্দ্বিধায় আল্লাহ ভালোবাসে, তাহলে অনেক উপমা আপনার সামনে দেওয়া যাবে, অনেক ঘটনা আপনাকে বলা যাবে। কেমন করে ভালোবাসবে সেই গল্পটা আপনাকে এখন নিজের ভিতরে শোনাতে হবে। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আপনাকে মানে মুসলমানকে। বুঝলেন কথা? সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন পাঁচবার হলো সব ঠিক করে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখছেন। একদিন একটা বাঁশি মারবে, কে বাঁশি মারবে তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসরাফিল একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। দেখেন দেখেন দেখেন, বাঁশি দিয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যদি বলে ইসরাফিল তো ইসরাফিল চোখ বন্ধ করে দেখে আছে, শুধু একবার তো সঙ্গে সঙ্গে বাঁশি, একটা বাঁশি পড়া মানে গোটা পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে, মিষ্টি নাবুদ হয়ে যাবে, ধুলা হয়ে উঠবে, কিছুই বেঁচে থাকবে। আচ্ছা বলুন ইসরাফিল বাঁশি মারবে কখন? বলো না, আপনারা বলবেন না ভুল। আর বলুন, আপনি ভুল বলবেন না, আমি ভুল বলে দিলাম বটে, কিন্তু ওই কথাটা নেওয়া যাবে না। কারো মত আছে তিনটা বাবা, কিন্তু সহি মত হলো এটা কথা বলে না দুটা। এক থেকে গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, সব মিষ্টি নাবুদ হয়ে গেল। দ্বিতীয় নম্বর থেকে এই মানুষগুলোকে আবার জমা করবে। ইসরাফিল তাকিয়ে আছে আরশের দিকে, আল্লাহ নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত দামি মানুষ, আপনার তো সুখের শেষ নাই। নবী মুহাম্মদ আপনি বলুন তো কেন আপনি সুখ কাটান না, কেন আপনি শান্তিতে জীবন কাটান না? তো নবী মুহাম্মদ উত্তর দিয়ে সাহাবাদেরকে বলছেন রে সাহাবারা, তোমরা তো খবর জানো না, তোমরা খবর বোঝো না। কেন বলবে আমরা খবর জানি না, বুঝি না? তোমরা শুনে নাও, ইসরাফিলকে যে বাঁশিটা আল্লাহ দিয়ে রেখেছে, আল্লাহ অর্ডার জেনে থেকে দিয়েছে। ইসরাফিল তাকে বসে আছে, আল্লাহ তখন মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর ঝুঁকিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাঁশি মারতে হবে। বন্ধুরে তিনতলা বাড়ির কি হবে, ব্যবসার কি হবে, চাকরির কি হবে, কোনো একটা থাকবে না। আনন্দের কি হবে, কোনো পাত্তা থাকবে না। এই আমার অন্য সাহাবারা শোনে নাও, এই জন্য তো দুনিয়ার সুখ আমি সুখ মনে করে না, আখিরাতে যাকে সুখ দেওয়া হবে ওটাই তো চির সুখের জায়গা, ওটাই তো আনন্দের জায়গা। আল্লাহ নবী বলছেন দেখে নাও, দেখে নাও। ইসরাফিল এমন ভাবে তাকিয়ে আছে যে চোখের পলকটা মারে না, পলক মারতে যদি দেরি হয়ে যায় আল্লাহর অর্ডারের শান্তি হয়ে যাবে, আল্লাহর অর্ডার নিতে ভুল হয়ে যাবে। তাকে আছে বন্ধুরে একটা ফুট দিতে আরম্ভ করলেন। বন্ধু আবার প্রথম ফুক দেওয়া হলো, ফুক বের দেওয়ার কারণে আকাশের পথ
জমিনের পথ এক জায়গায় হয়ে সমস্ত মিথ্যা হয়ে গেল, কোনো জিনিস বেঁচে থাকবে না। আপনাকে রাহিমের পরিচয় দিতে আরম্ভ করলাম। হে মানুষের দল, যখন মানুষটা চাটিয়াল ময়দান হয়ে গেল, পৃথিবীটা টুলে শেষ হয়ে গেল, রব্বুল আলামিন ইসরাফিলকে বলবো আর একবার বাঁশি মেরে দাও। কিন্তু কতদিন পরে মারবে, কতদিন পরে মারবে? আপনার সামনে হাদিসটা বলতে আরম্ভ করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما بين نفختين قالوا 40 يا আবু হুরায়রা। বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার বাঁশি মেরে দেওয়ার পর গোটা পৃথিবীর জমি যখন চেপে গেল, মানুষ তো বেঁচে থাকবে না, পৃথিবী তো টিকবে না, বিল্ডিং বাড়াঘাটা কিছু চেনা যাবে না, এমন একটা পরিস্থিতি হবে। বন্ধুরে, তখন আল্লাহর নবী সাহাবাকে বলেছেন, আবু হুরায়রা তুমি বলে দাও কতদিন পরে দ্বিতীয় বাঁশি হবে, পৃথিবীর কেউ জানে না। পৃথিবী চিপকে থেকে গেল, দ্বিতীয় বাঁশিটা কখন দিবে? তা আবু হুরায়রা বলছেন 40। ও কি বললেন? 40। মা বাইনা নাফা তাইনে 40। এই কথাটা বলার পর ঢোক চিপে নিলেন, বন্ধ করে দিলেন। লোকেরা বলছে, আবু হুরায়রা কেন ঢোক চিপে নিলেন? কেন তুমি 40 বলে থেমে গেলে বলে দাও। তখন আবু হুরায়রা বলছে, আমি আল্লাহে কসম, আল্লাহ নবী আমার সামনে বলেনি, আমিও নিজের কানে শুনিনি যে 40 দিন হবে না, 40 মাস হবে না, 40 বছর হবে। এই ব্যবধানের পরে ইসরাফিল আর একটা বাঁশি মেরে দিবে, আর একটা বাঁশি মেরে দিবে। যখনই বাঁশি মেরে দিবে রে বন্ধু, গোটা পৃথিবীতে যত জিনিস চাপা পড়েছিল, সেই চাপা পড়া জিনিসগুলোর ভিতর থেকে যারা মানুষ নামে দাবি করেছে, মানুষ হয়ে আল্লাহ বানিয়েছে, ওই মানুষগুলো পিছনের মতো দৌড়তে আরম্ভ করবে, জাগতে আরম্ভ করবে। বন্ধুরা, আবার শুরু হয়ে গেল, দ্বিতীয় জগৎ শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বললাম, কিন্তু আল্লাহকে না দেখে আল্লাহু আকবার বললাম। যে ইসরাফিলের বাঁশি মেরে সকল মানুষ এক জায়গায় দৌড়তে আরম্ভ করবে, সেই দিন আল্লাহকে দেখা হবে, আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে সেদিন দেখতে পাবো, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন, সবকিছু ঘটনা পিছনে ফেলে দিলাম, মানুষ বিছনের মতো হয়ে জাগলো, আর ঠিক হাসরের ময়দানে দিকে দৌড়তে শুরু করলো, ওখানে গিয়ে জমা হলো। দেখেন, আপনাকে শুধু একটা ওয়ার্ডের উপরে ওয়াজ করছি। আল্লাহ তুমি বলে দিলে রাহিম, তো রাহিম কাদের জন্য? রহমান রহিম, তুমি রাহিম কাদের জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা তুমি প্রত্যেক দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর রহমান রহিম, তুমি রহমান, তুমি রাহিম। রহমান মানে গোটা পৃথিবীকে দুনিয়াতে মহব্বত করবো, আর রাহিম মানে আখিরাতে শুধু মুমিন মুসলমানের জন্য আল্লাহ দয়া বরাদ্দ করেছে। ওই রাহিমের পর্যায়ে যখন আল্লাহ বসবেন, গোটা পৃথিবীর কেউ আর ভালোবাসা পাবে না। বন্ধুরে, সেই দিন আল্লাহর ভালোবাসা মুসলমানেরা পাবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে যায়। ও মানুষ, দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে মরে পুড়ে যায়। ও মানুষ, তুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, তুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান, প্যান্টটা লম্বা করে দিলাম। বন্ধু, শুধু রাহিমের মানে বলতে গিয়ে মানুষের দল, আল্লাহ শুধু মুসলমানের দিন সেদিন ভালোবাসা দেখাবে, মুমিনের জন্য ভালোবাসা দেখাবেন। সেদিন দম চামার ছুতর মেতর কাউকে আল্লাহ সম্মান দিবে না। হাসরের মাঠে একমাত্র মুসলমানের সম্মান থাকবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কপাল খুলে গেছে। রহমান মানে গোটা পৃথিবীর মানুষ আল্লাহকে দেখাশোনা করবেন, অসুবিধা নেই। ইসরাফিলের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আল্লাহ রাহিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। কেন? শুধু মুসলমানকে আল্লাহ হেল্প করবেন, সাহায্য করবেন। কিসে বাবা? মুসলমানকে সাহায্য করছেন। দেখেন,
মুসলমান তোমার কপাল খুলে গেছে। কিসের বিনিময়ে? বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বিনিময়ে আল্লাহ কি খবর দেখেন বাবা। মুসলমান যদিও জাহান্নামে চলে যায় তো আল্লাহ বলেন আমার দয়াতে আবার সেই লোকটা উঠে, আমার দয়াতে সেই লোকটা উঠে আসবে। বলে আল্লাহ মুসলমানের সাথে কি আর কেউ উঠে আসতে পারবে? বলে নেভা, কখনো না। বলে ওরা কারা? বলে মুসলমান মাঝে পৃথিবীতে যত মানুষ দেখেছেন এই মানুষগুলো আর জাহান্নাম থেকে উঠতে পারবে না। আল্লাহ প্রমাণ করে বলছেন লাহুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ীর জন্য জাহান্নামে থেকে গেল। কিন্তু মুসলমান জাহান্নামে থাকবে না। এবার আপনাকে আবু সাঈদ খুদরির হাদিস শোনাতে আরম্ভ করলাম। একটা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, যখন আল্লাহ ভালোবাসার সাথে জান্নাত আর জাহান্নাম ভাগ করে দিলেন, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। জান্নাত আর জাহান্নামকে ভাগ করে দিলেন, এমন তো সময় একটা ঘটনা ঘটবে বন্ধু। যারা জান্নাতি হয়ে যাবে ওরা জান্নাতে ঘুরবে, কিন্তু কোনো মানুষকে তারা জান্নাতে খুঁজে পাবে না। দেখেন রাহিমের মালিক জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে দেখবেন। কোন সমস্ত মানুষ যারা জান্নাতে ঘুরছেন, ওনারা জান্নাতে ঘুরতে ঘুরতে দেখবেন আগো বা আমাদের বাড়ির পাশে যে আব্দুর রহিম খুব নামাজ পড়তো, লোকটা রোজা করতো, দান করতো, তো ওই লোকটাকে জান্নাতে তারা খুঁজে পাচ্ছে না। দেখেন এই করে করে জান্নাতি লোকেরা কিছু লোককে দেখতে পাবে না। না দেখার পরিপ্রেক্ষিতে আল্লাহ কাছে বলছে আল্লাহ কিছু কিছু লোককে দেখেছিলাম আমাদের সঙ্গে রোজা করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম যার সঙ্গে হাজার হাজার টাকা দান করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম ভালো কাজ করতে। আল্লাহ ওরা কোথায়? আল্লাহ বলল বান্দা ওদের গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি। যখন এই কথা বলবে জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করে বলবে রব্বুল আলামিন তোমার জন্য তো প্রত্যেক দিন আমার আর রহমানুর রহিম বলতাম, আর রহমানুর রহিম বলতাম। আল্লাহ তুমি মুসলমানদের জন্য দয়া করবে না তোমার কথা, আর তোমার কথা প্রত্যেক দিন নামাজ আর রহমানুর রহিম বলতাম। তুমি যে আজকে রহিম হয়ে গিয়েছো, মুসলমানের উপর দয়া করবে তুমি বলেছো, কিন্তু তারা জাহান্নামে গেল কেন? জাহান্নামে গেল কেন? এরকম একটা প্রশ্ন চলবে। এ মুসলমান এবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন রে বাপ দাদা, টাকা মারবো না। কত সুন্দর কথা। ঝগড়া চালু করে দিবে, আর যখন ঝগড়া চালু করে দিবে আল্লাহ বলবে বান্দা তোমরা কিসে খুশি হবে তাই বলে দাও। তখন জান্নাতি লোকেরা বলবে হে রব্বুল আলামিন যাদেরকে নামাজ পড়তে দেখেছিলাম, যাদেরকে রোজা করতে দেখেছিলাম, যাদেরকে দান করতে দেখেছিলাম, ওদেরকে জান্নাতে দেখতে চাই, তবে আমাদের মনটা ফিরে হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা বান্দা তখন আল্লাহ বলবেন তোমরা খুশি হবে তো, যাও তোমাদেরকে খুশির জন্য জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়ে দেখো তো কোন কোন লোকে তোমরা চিনতে পারো যে সেই সমস্ত লোকেরা নামাজ রোজা হজ যাকাত দান করে। দেখো এবার জান্নাতি লোকেরা জাহান্নামে ঢুকলো, মজার ওয়াজ বাবা। তাহলে জান্নাতি লোকেরা একবার জাহান্নামে ঢুকলো, আচ্ছা জান্নাতে ঢুকতে গেলে কি এখন পুরবে আপনি? আল্লাহ দয়াতে গেল গিয়ে দেখছেন আব্দুর রহিম ওই দিকে পড়ে আছে বাবা, গোটা বডিটা পুড়ে চুপচুপে কালো হয়ে গেছে, কিন্তু মুখমণ্ডলটা একটুকু পুড়েনি। ভালোবাসাটা রহিম ভাই তুমি এই অবস্থায় পড়ে আছো, আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছি, আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করেছে, চলো আল্লাহ তোমাকে ডেকেছে। বাপজান এরকম হাজার হাজার লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কে অর্ডার দিলেন? আল্লাহ। এরকম করে হাজার হাজার যখন লোক শেষ হয়ে গেল আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাহি যাদেরকে আমি ভালোবেসেছিলাম, দুনিয়াতে পরামর্শ দিয়েছিলাম, আর তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার জান্নাতি লোকেরা, আরেকবার তোমরা জাহান্নামে যাও, যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ভালোবাসা ছিল তাদেরকে তুলে নিয়ে আসো। আমার জান্নাতি লোকেরা জাহান্নামে গেল, তুলে নিয়ে আসলো বাবা। তারপরে বলছেন একবারে শেষ পর্যায়ে যাদের মুখ থেকে একবার আল্লাহ বের হয়েছিল, কিন্তু কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বিশ্বাস করেছিল, তাদেরকেও তুমি তুলে নিয়ে আসো। বাপজান সব তুলে নিয়ে আসা হয়ে গেল, থাকলো কারা? পৃথিবীর মুসলমানদের যত আগাম জাতের মানুষ আছে সবাই জাহান্নামে থাকলো। জি
এই যে জাহান্নামে যখন থাকা হয়ে গেল, এবার ফয়সালা করবেন। এর আগে তো ফারিস্তারা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ আরো কিছু তোমার বান্দা আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীরা আবেদন করে বলবেন, আল্লাহ তুমি তো রাহিম, তোমার ভালোবাসার শেষ নাই, তাহলে আরো জাহান্নামে যারা আছে তাদেরকে তুমি দয়া করো। এই কথা বলার সঙ্গে আমার জান্নাতীর গায়ে ভেজাল লেগে দিবে। বাবা, এই 3 ভেজাল এক জায়গাতে দেওয়া হলো। কার কার কথা বললাম? নবীরা ঝামেলা করবে, তারপরে ফারিস্তারা ঝামেলা করবে, জান্নাতীরা ঝামেলা করবে। 3 জন আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবে, আল্লাহ আরো কিছু মানুষ আছে যাদেরকে ইসলামের স্বার্থে খাটতে দেখেছিলাম, কিন্তু তারা কালেমা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলেছিল, তাদের তুমি ব্যবস্থা করো। আল্লাহ তোমার হাসি বের করে বলবেন, হে বান্দা সকল, তোমরা যখন 3 বন্ধু এক জায়গায় হয়েছো, আমি আল্লাহ এত বড় স্রষ্টা, এত বড় ভালোবাসা, কেন আমি অপারগ হয়ে থাকি? তাই যে দেখেন আল্লাহ বলছেন, তোমরা যখন আমার সঙ্গে প্রতিবাদ শুরু করেছো, তো যাও, তোমাদের দোয়া আমি মঞ্জুর করলাম, আমি এবার আমার একটা ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ করলাম। এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অঞ্জলি, তার মানে খাবল, বাবা বিহারের ভাষায় কি বলি এটা? খাবল। এই খাবল জাহান্নামে ঢুকিয়ে দিয়ে 1 খাবল মানুষকে উঠিয়ে রেখে দিলেন। আচ্ছা বলুন, ওরা কারা? হাদিস বলছি, ওরা কারা? ওরাও মুসলমান, কিন্তু ডি গ্রুপের মুসলমান। সি, এ, বি, সি চলে গেল, থাকলো ডি। ডি গ্রুপের মুসলমানকে আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বের করে নাহারে হায়াতে ফেলে দিলেন। আর ফারিস্তাদেরকে বলছে, ওই যে লোকগুলোকে ফেললাম ধরো, আর পিছনে একটা সিল মেরে ছেড়ে দিয়ে জান্নাতে চলে যাও। বাপজান, তারপরেও একটা কেচড়া মাল থাকবে, ওই লোকটাকে শেষ জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহ বলবেন, বান্দা উঠে আয়। ওই লোকটা উঠে আসবে, বাপজান উঠে এসব বসতে দিবে। যে লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, সেই লোকটা এবার আল্লাহর দিকে তাকাবে আর সামনের দিকে হাঁটবে। হঠাৎ করে সামনে দেখতে পাবে একটা সুন্দর সবুজ রঙের গাছ, সুন্দর গাছ। তখন এই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ জীবনে কোনোদিন তোমার কাছে চাইনি, আজকে একটা আবেদন তোমার কাছে। কি আবেদন? আদম সন্তান তুই বল। বলে, আল্লাহ জাহান্নামের সাজা কাটতে কাটতে জীবন শেষ হয়ে গিয়েছে, এই সামনে সবুজ রঙের গাছটার কাছে একটু আমাকে বসতে দাও। বলে, যা যা যা, আর ভেজাল করবি না, চাইবি না। এত মজার ছিল আপনাকে বলতে আরম্ভ করলাম রে বন্ধু। ওই লোকটা এবার জাহান্নামের থেকে বাঁচার পরে ওই সবুজ রঙের গাছটার কাছে সুন্দর করে বসার জায়গাটা পাবে। বন্ধুরে, এমন তো সময়ে সবুজ রঙের গাছটাতে বাচ্চা লোকটা বসে আনন্দ করবে, আন শান্তি নেবে। এমন তো সময় রব্বুল আলামিন বলবেন, ও বন্ধু আমার শুনে যান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসে একটা বর্ণনা আছে, ইবনে মাসউদের বর্ণনা একটা আছে, আবু হুরায়রার বর্ণনাতে একটা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাতে এক এক রকম কথা বলা আছে। বন্ধুরে, এই গাছটা বসার পরে, শান্তি নেওয়ার পরে, আর একটা একটু দূরে গিয়ে আল্লাহ আর একটা সবুজ রঙের গাছ নির্মাণ করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবুজ রঙের গাছ আর একটা তৈরি হলো। তখন এই জাহান্নামী লোকটা আল্লাহ বলল, আল্লাহ তোমাকে তো কথা দিয়েছিলাম যে তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি এই গাছের নিচে বসাও। কিন্তু আল্লাহ, মানুষ তো, মানুষের লোভ বেশি, আল্লাহ বানি আদমের লোভ বেশি। মামু, এই যে গাছটার চাইতে ওই গাছটা বেশি ভালো লাগছে, দয়া করে ভালোবাসা দেখে আল্লাহ ওই গাছটার নিচে একটু জায়গা করে দাও না। কে বলছে? সবশেষের যেই জাহান্নামীটা ছিল, ওটাও কিন্তু মুসলমান। কয় নম্বর গ্রুপে? ডি নম্বর গ্রুপে। তাহলে বলছে, একবার চাইলে দিলাম, জান্নাতের বাঁচালাম, সবই ঠিক আছে, ওই 2 নম্বর গাছের কাছে যাচ্ছিস, আর ভেজাল করে তোর বিপদ আছে। কে বলছে? আল্লাহ। দেখেন, কোনদিন আল্লাহকে হাসতে দেখেছেন? দেখেননি। দেখবো হাসরের ময়দানে আল্লাহ হাসবেন বান্দাকে নিয়ে, এটাও প্রমাণ আছে আল্লাহ হাসছেন। দেখেন, 2 নম্বর গাছে নিচে লোকটা কিছুক্ষণ থাকার পরে তার মুখটাকে আবার নরম পেয়েছেন আল্লাহ, তখন 3 নম্বর একটা গাছ তৈরি করেছে। এই গাছ দেখে এই লোকটা আরো লোক বেড়ে গিয়েছে, আল্লাহ তোমাকে আমি একটা কথা বলবো, আর ভেজা করবো না। কি কথা বলবি রে? একবার বলবি যে বলবো না, তারপর বল শোনাতে পারলি না, 2 বার বলছিস, আবার কাছে নিয়ে যাচ্ছিস, 3 বার বলে আবার আবেদন। কি হয়েছে? বলে, ঘন পাতা যেটা আছে, রোদ কম লাগছে, ওই গাছের নিচে বসাতে দাও। আল্লাহ আল্লাহ তখন তাকে বলছে, শোন আদম সন্তান, পৃথিবীতে জিনিস দিয়ে 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 আদমে ধরাতে পারেনি, আর আজকে তোর মনেও হচ্ছে না
3 জায়গায় ট্রান্সফার করলি, আর কি চাইছিস? আল্লাহর বান্দা, আল্লাহ তাকে বা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুঝার জন্য, ও বাবা জান্নাত নিকটে, ধরেন মাদ্রাসাটা জান্নাত, আর মাদ্রাসার গেটের একটু দূরে আরেকটা সবুজ রঙের গাছ, 3 নম্বর গাছটা তৈরি করা আছে। এই গাছের নিচে বসে ও বাবা জান্নাতি মানুষেরা গান শুনছে, গান করছে, আনন্দের শেষ নাই। কিন্তু আওয়াজটা কার কানে হচ্ছে? ওই 2 নম্বর গ্রুপের মুসলমান কানে পড়ছে। যখনই তাদের আত্মহারা আনাচন, তাদের ভালোবাসা, জান্নাতের সুখের সন্ধ্যা তার কর্ণকোহলে পড়ছে, কানে আওয়াজ আছে, মন দেখে বুঝে সহ্য করতে পারে আল্লাহ এই মাদ্রাসার ভিতরে কি এমন ভালোবাসা আছে, এই মানুষগুলো কত না সুখ কামনা করছে। এই ভাবনা চিন্তা করে আল্লাহর কাছে এসে ব্যক্ত করে বলবো, আল্লাহ গো, আমি তোমার কাছে আর কিছু চাইবো না, এই গাছটা ট্রান্সফার করে একমাত্র জান্নাতের গেটের খানে আমাকে বসিয়ে দাও, আর দেখা তোমার সামনে করবো না। বন্ধুরা এই করে পর্যায়ে চলে যাবে, পর্যায়ে পড়ে যাবে। আল্লাহর বান্দা একসময় আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে রহমানুর রহিমের পরিচয় দিয়েছিলাম, দুনিয়াতে রহমান, আখিরাতে তোমাদের জন্য রহিম। তুমি তাআলার বেটা, তুমি মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তোমার বিশ্বাস ছিল, আমি তোমাকে দয়া করেছিলাম। বান্দা শুনে আজকে দয়ার কারণে তোকে আমি জান্নাতে নায়ক বানিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসলমানই জান্নাতে নায়ক হবে ইনশাআল্লাহ। বাবজান এই দয়াটা করবেন কি? আল্লাহ। তারা আপনার মা আপনাকে ভালোবাসে, বেটা আপনাকে ভালোবাসে, বন্ধু আপনাকে ভালোবাসে, যত পৃথিবীর ভালোবাসার জায়গাগুলো আছে সবকে এক জায়গাতে করে, সবটির ভালোবাসা যা হবে কোটি গুণ বেশি ভালোবাসা কার হবে? বন্ধু। তাহলে সে আল্লাহ যদি আপনাকে এত ভালোবাসে, তো আল্লাহকে আপনি ভালোবেসেছেন তো? আল্লাহ আপনাকে ভালোবাসার পরিচয় দিয়েছে, আর আপনি কি ভালোবাসার পরিচয় আল্লাহকে দিয়েছেন বলবেন? তো আপনি বলুন, আল্লাহ আল্লাহ ভালোবাসার পরিচয় দিয়েছি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এক বেটাও জান্নাতে যেতে পারবে না, চ্যালেঞ্জ। হিসাব মসজিদে যাচ্ছেন আসরের নামাজ পড়তে, 15 মিনিট থাকলেন, ও বাবা জোহরের নামাজ 15 মিনিট, মাগরিবের নামাজ 15 মিনিট, এশারের নামাজ 15 মিনিট, ফজরের নামাজ 15 মিনিট, টোটাল নিয়ে যদি গল্প গুজব করে যদি হিসাব করতে যায়, তো একটা মানুষ দিনে রাতে 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা মসজিদের সময় কাটায়, খুব বেশি হলে। আর আমাদের মতো নামাজি বাবা মসজিদে ঢুকেছি, যেমন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ছুটে একবারে গাড়িটা ঘাড়ে করে রাস্তায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমন যেন সুবহানাল্লাহ বলছে ফেরেশতা হিসাব করে ভুল করছে। হে নামাজি, জি ধরে নিলাম আপনি একটা পাকা নামাজি, আপনি একজন পাকা নামাজি, তো সেই পাকা নামাজিটার হিসাবটা আমরা দেখে নেন। কেউ যদি 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আল্লাহ নামে জিকির করে, নামাজ ওদের সময় কাটায়, সে লোকটা ফুল যদি 60 বছর নামাজ পড়ে, তো মাত্র 4 বছর নামাজ পড়লো। 60 বছর বাঁচার পরে 4 বছর নামাজ পড়ার পর আপনি জান্নাত পাবেন। যদি আপনি 4 বছর নামাজ পড়লেন, আমাকে দেখাবেন, তো বাকি হিসাবগুলো কি দিয়ে মিটাবেন? আপনি বলবেন আমার রোজা আছে, রোজা দিয়ে হিসাব করিয়ে দেবো, আচ্ছা হিসাব করেন। আপনার বয়স 60 বছর, তো আপনি মার পেট থেকে রোজা করেছেন, ধরে নিলাম 10 বছর আপনি রোজা করেন। এবার যদি 60 বছর আপনার জীবন হয়, তো রোজা করলেন। এই 60 বছর রোজা কত করে? 60 মাস করলেন নাকি বলেন? রোজা কত মাস? 60 মাস। এবার 60 মাসকে আপনি ভাগ করেন তো 12 দিয়ে, কত আছে গো? 5 বড় 60। আচ্ছা বলুন, 60 বছর আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, আর মাত্র 5 বছর রোজা করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিন আল্লাহ রোজা করে শেষ করেছি, আর দরকার নাই। জানা হবে কি করতে হবে? মাওলানা বলে আল্লাহ তোমাকে ভালোবাসা দেখিয়েছে, তুমি আল্লাহকে ভালোবাসা দেখো। কি করে? নামাজ, রোজা, হজ, যাকাত কম্পালসারি করতেই হবে প্রয়োজন মোতাবেক। যাকাতটা ও বাবজান প্রয়োজন মোতাবেক, হজটা সেটা ব্যাপার আলাদা, কিন্তু নামাজ রোজা করতেই হবে। তারপরেও আল্লাহকে খুশি রাখার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে ইবাদত হলো দান আপনাকে করতে হবে। দান করবেন কাকে? দান করবেন কাকে? ফকির, মিসকিন, মাদ্রাসা, মসজিদ যাকে আমরা দিতে তাদেরকে দান করছি আর করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একটা লোক হাত করে বলুন তো যে আমরা দান যে এতদিন ধরে করছি, মাওলানা দান করে করে আমি গরিব হয়েছি, একটা লোক দেখান, হাত দেখান। আপনাকে চাঁদা তুলে দিয়ে শোধ করে আপনাকে এখান থেকে যাবো। বাবা বলুন তো দান করে গরিব হয়েছেন? গরিব হন কেন?
30 বছর আগে খাওয়ার ছিল না, যার বাড়িতে খাওয়ার ছিল না সেই লোকটা প্রত্যেক দিন হাফ কিলো চালের ভাত গরুকে খেয়ে দেয়। কথা ঠিক না ভুল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেবেছেন না? কিন্তু দেখেন আজ থেকে 15 বছর আগে মাদ্রাসা ব্যবস্থা হয়েছে 1.5 লাখ টাকা উঠে, আর সেই মাদ্রাসা তাকে 10 লাখ টাকা উঠে দিয়েছেন কে? আল্লাহ ব্যবস্থা আপনাকে দিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম, লাখ লাখ টাকা ব্যয় করেছেন তার নামে, আল্লাহর নামে। বন্ধু, আপনারা ফসল লাগিয়েছিলেন, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, ফসল পেটে গিয়েছে, এই ছেলেগুলো তৈরি হতে পারবে। একটা ছেলে তোর বাবা, তুই আয় শোন, এবার তোর ভাই বাবা এই ভোগলা তো বেশি দূরে নয়, এই যে ভোগলার একটা ছেলে এসছে, এই ছেলেটা আপনাদের কারণে ভোগলা থেকে পড়তে এসেছিল, পড়ে জ্ঞান অর্জন করে 30 পারা কোরআন। কতবার? সূরা কতটি? 114টি। রুকু কতটি? কম বেশি 540টি। মতান্তরের কথা ছেড়ে দেন। আয়াত কতটি? 6663টি আয়াত। আচ্ছা, অক্ষর কতটি? 3,23,215টি অক্ষর। আপনি তো আল্লাহ 20 মোকা না 22 মোকা না 30 মোকা বলতে কিন্তু ভুল করেন। আর ওই ছেলেটা 3,23,215টি অক্ষর মুখে রেখেছে। আচ্ছা, এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর আপনারা আল্লাহ নবীর মাদ্রাসাকে সাহায্য করেছেন, তো ফল কে পাবে? এর যে বাবা, এর যে মা, এর সম্মান কোথায় হবে? কোথায় হবে? আকাশের মাটিতে হাসরের ময়দানের পরে ও আল্লাহর বান্দা, ওই হাসরের ময়দানে তার বাপকে সম্মান দেওয়া হবে। আচ্ছা বলুন, এখন আপনি প্রশ্ন করেন, মাওলানা এই বাপকে তো সম্মান দিচ্ছে, আমরা যে মসজিদের লাইনটা ঠিক করলাম, মাদ্রাসায় তৈরি করলাম, এত কষ্ট করে আমরা হেল্প করলাম মাদ্রাসাকে, আমাদের কি আছে? বন্ধু, বিনিময়ে জান্নাত আছে, এটা আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাকে বলি, যা 500 টাকা আপনি দান করেছিলেন, 200 টাকা দান করেছিলেন, 20,000 টাকা দান করেছিলেন, রেজাল্ট আপনি পেয়ে গেছেন। যে মাদ্রাসায় লেখাপড়া হয় তার চলন্ত প্রমাণ। এত কি অক্ষর নিয়ে শুয়ে আছে, আর আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু 30 বছর থেকে শিখছেন, এখনো পারেননি। এখনো ক্লিয়ার করে নামাজের কায়দা কৌশলটি জানেননি। দিন পা চলে এসছে সময়, বা এই মাদ্রাসা পত্রিকাতে হবে কিনা বিচার আপনাদের কাছে। ওরা অবশ্যই হবে। এতগুলো মানুষের ভিতরে কোন এমন আল্লাহর বান্দা আছে? কটা ছেলে আছে গো? 3টা ছেলের জন্য 1 নম্বরে কোন বীর বাহাদুর আছে? মাওলানা আমার ছেলে নাই, আমার ছেলে মুন্ডি হতে পারেনি, আমার ভাই মুন্ডি হতে পারেনি, আমি পারিনি, এই একজন ছেলেকে হাঁকে যে পয়সা দিয়ে আমি ভালোবাসা কিনতে চাই, সেই ভালোবাসা আল্লাহর কাছে নিতে চাই, আমি 10,000 টাকা দিব। একটা লোক বীর বাহাদুর, কোন মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক, কোন আল্লাহর সৈনিক, আমি 10,000 টাকা মাওলানা দিলাম, লাখ লাখ টাকা আল্লাহ আমাকে দিয়েছে। কিভাবে কোনো সাধারণ মানুষ খেটে কর্ম করে জীবনযাপন করি, আমার বড় শখ লাগলো, আল্লাহ আমার ছেলেকে মনে হাতে জড়াবে না, এরপর একটা ছেলের সম্মান রক্ষা করে যদি আল্লাহর কাছে সম্মান পাওয়া যায়, এই স্বার্থে কোন আল্লাহর প্রেমিক আছেন একটা 10,000 টাকা দেওয়ার মতো? এতগুলো মানুষ বসে আছেন, মনে মনে চিন্তা করছেন। চিন্তা করার টাইম নেই বাবা। আপনার আগে কেউ হাত দেখালো তো দেখাবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আছে মুসলমানকে 50,000 টাকা চাইলেও দিবে। গত রাতের কালিয়াচকের মাটিতে যাত্রা করছিলাম, বাবুর বলা যাতে আল্লাহর বাবা ফেসবুকে অনেকে দেখেছেন, চাইতে 50 লক্ষ টাকার জায়গা, একজন মসজিদের দাতা মোট লাগানো জায়গা 50 লক্ষ টাকার জায়গা মসজিদের জন্য দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই বীর বাহাদুর এখানেও আছে, একটা সম্মান হাবিলের কেনার জন্য 10,000 টাকা বলবে, বাকিতে হলো দেন, নগদে হলো দেন, 3 মাস পরে হলো দেন, বলে আমি 10 কিস্তি শোধ করবো, আমার তা আপনি দেন, মাদ্রাসা পালিয়ে যাবে না। বন্ধু পারবেন না একটা 10,000 টাকা নাম লেখাতে? জীবনে কিচ্ছু করেননি, বিদেশ গিয়েছেন, বিদেশের মাধ্যমে ফোন পেলে 1,000 করে প্রতি মাসে দিয়ে শোধ করবেন, পারবেন না? কোনো বীর মুজাহিদ, কোনো যুবক ছেলে সবকিছু তো রাগ দেখাতে পেরেছেন, দানে রাগ দেখাতে পারলেন না, দানে প্রতিযোগিতা মানলেন না। বন্ধু আপনাকে বলি, কোন কৃষক আছেন যে বলবেন আমি আমার ফসল বিক্রি করে 10,000 টাকা শোধ করবো? বলো না। এই যে ও চাচা, এখন কি গোসল মায়া উঠেছে? দান কথা বললে কিছু লোক উঠতে দেখবেন, লোকগুলো মনে নিজেকে বহুত চালাক মনে করে। জি বলেছিলাম না, আপনার চিন্তা ভাবনা থাকতেই থাকবে, কসিমউদ্দিন এসে হাজির হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ, কসিমউদ্দিন সাহেব 10,000 টাকা দাতা লিল্লাহি থাকবে। আপনি ভাবেন
আপনার ভাবতে ভাবতে জীবন যাবে, কারণ দিদি আল্লাহ জয় ধরে দিয়ে জান্নাতের নায়ক হয়ে ঘুরবে। বন্ধু ভাববেন কতদিন ছিল না, এখন হয়েছে। দিবেন কাকে? আল্লাহকে। এতদিন যা ছিল না এখন আল্লাহ করে দিয়েছে। আস্তে আস্তে পরিবার আপনার শেষ হয়ে যাচ্ছে, যত খাবার খাচ্ছেন পরিবার তো শেষ হয়ে যাচ্ছে। জমা কিছু করেছেন যে আল্লাহ আপনাকে এতটা ভালোবাসে, সে আল্লাহর জন্য জমা কিছু করেছেন? জবাব দিবেন কি? আল্লাহ আপনাকে নিয়ে এসছে, রেখেছে, নিয়ে চলে যাবে, সে আল্লাহ একদিন আপনার জবাবও নিবে। দিবেন কি? পারবেন না। আর একটা দ্বিতীয় নাম্বারে বলতে পারবেন না আমি 10,000 টাকা দ্বিতীয় নাম্বার ছেলেটার জন্য। দাদা আপনি দাঁড়িয়ে আসেন তো বন্ধু, কি নামটা বললেন? ডাক্তার কসিমউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে। অল্লাহ দাদা একটা ছেলে পেয়ে গেছে আমার ভাইয়ের ভোগ না। তোমার বাড়ির ভাই চাকুরিয়া গুয়ারগাঁও, সামনে জালসা আছে, অত দূর থেকে পড়তেছে। আপনার কপাল ভালো গো বাবা, গুয়ারগাঁয়ের ছেলে আপনার আমতলা মাদ্রাসাটা পড়তেছে, হাফেজি পাগড়ি নিয়ে বিয়ে নিচ্ছে। আপনার জীবন ধন্য। বন্ধু তোমার নাম কি ভাই? জারিফুল। তোমার নাম? সৌদ আলম। 10,000 টাকা পেয়ে গেছি সৌদ আলমের জন্য। আর জারিফুলের জন্য 10,000 টাকা আল্লাহ কোন সৈনিক আছেন এসে বললো বাবা আমি 10,000 টাকা। মাশাআল্লাহ। পারবেন না? কোন যুবক 10 মাসে বিদেশে 10 মাসে দিয়ে আপনি 10 মাসে দিয়ে দানে ভাবে সামনে পিছনে কেউ আল্লাহ বলতাম। দেখেন একটা রাগ হতে হয় দানের জন্য। আর ইবাদতের জগতে পাওয়ারফুল দানের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। এই ছেলের জন্য ভালোবাসা, 3টা ছেলের জন্য। আচ্ছা, আসাউদ্দিন ওয়াইসি পার্টির পক্ষ থেকে ওনার কর্তৃপক্ষের হাতে কি নাম দাদা? নাজির আক্তার। মাশাআল্লাহ, নাজির আক্তার 5,000 টাকা দান করে গেছেন ওনার পক্ষ থেকে। আসতে পারেননি, আমি শুনেছিলাম এখানে বড় বড় মানুষের আগমনের কথা ছিল। আল্লাহর বান্দা ওনার হাজির হওয়ার হয়েছে কিনা আমি দেখতে পাইনি, তবে নিশ্চয়তা থাকতে পারে। আল্লাহর বান্দা আপনাদের বলি আমি, হে আল্লাহ প্রেমিকেরা, একজন ছেলের ভালোবাসা দিয়েছে, একজন বাবা দিয়েছে, 3 জন হবে। ওই হাবেটা ভাই, ভাই তুমি এখানে আসুন ভাই। হবে 3 নম্বরে 3 জনের ভিতরে 3,23,215 অক্ষর আছে বাবা। এরা আপনাদের আলো, আপনার গোটা এলাকাকে লাইট দিয়ে আলোকিত করবে। এই ছেলেগুলো টাকা জীবনে আপনার সাথে এটা হবে না। আমতলা থেকে আবু সুফিয়ান 6,000 টাকা। ও আবু সুফিয়ান দা, আমি 10,000 টাকা চাইছিলাম, কিন্তু একটা বিদেশের লোক 5,000 দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আবু সুফিয়ান দা আপনি তো এলাকার লোক, আপনি একটা ছেলে মাত্র 4,000 টাকা চাল দিয়ে দেওয়া আপনি। ও হয়ে গেছে, এটা শেষ নাকি? 10,000 টাকাটা আমাদের অনেক দান হয়ে গেছে, শুনেছি। আর আপনারা দান ভিতরে করে দিয়েছেন। কানে খবর আমার আছে যে এই বীর বাহাদুরের ভিতর থেকে কোন আল্লাহর প্রেমিক আছেন 5,000 করে দেওয়ার মতো শক্তি নেই বাবা। অনেকেই আছে জীবনে কিছু করেছেন, অনেক কিছু করেছেন, জমি বাড়ি গাড়ি সব কিছু হয়েছে। আল্লাহ মানে কোনোদিন 5,000 টাকা দান করে দেখেননি। দান করে কেমন মনটাতে আনন্দ হচ্ছে এটা দেখেননি। ও বাবা, সাময়িক খারাপ লাগবে, 5,000 টাকা বের করে দিয়ে দিব, কত কষ্ট দিয়ে দিব, কিন্তু দিয়ে দিলে যে বিনিময়ে জান্নাত, এটা আপনার আটকে রেখেছে ইবলিস শয়তান। একবার দান করে দেখেন কত মজা আছে। তোমার নাম কি শোনা? মাদ্রাসার ওস্তাদ। দেখেন ছোট্ট বাচ্চা, এই টাকাটা নিয়ে ওর দোকানে বাদাম খাওয়ার দরকার ছিল, কিন্তু সেও যারা আল্লাহকে দিলে বিনিময়ে আল্লাহ পরিবারকে আল্লাহ কবুল করবেন। রব্বুল আলামিন একজন নিয়েছে 10,000, একজন নিয়েছেন 5,000, একজন নিয়েছেন 6,000, অনেকে 100-500 করে দান করেছে। রব্বুল আলামিন যোগ্য ছেলেকে সম্মানার্থে মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসাকে টিকে রাখার জন্য রব্বুল আলামিন কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও আল্লাহ, জীবনের পথকে উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। আপনার যে নিজের আপন কি সেটা আপনি ছিলেন না বাবা। লিল্লাহি তাকবীর। আমি দাদা, ও সুফিয়ানের ছোট ভাই নাকি? তো কত বললেন? কি নাম বলেন? হাবিবুর রহমান। মাশাআল্লাহ।
কেউ ভাই বোধা আমি তো আপনাদের চিড়ে আজকে দেখছি, কিন্তু এতগুলো লোক আপনাদেরকে তাকিয়ে বসে আছে। হাবিবুর আসলে 10,000 টাকা দিবে ইনশাআল্লাহ। একটা হাবিবের সম্মান রক্ষা করবে মা সাল্লাহ জাযাকাল্লাহ। এতগুলো বই মাথা আপনারা কেন বলবেন না? আগে শুনেছে বলতে একবার স্বীকার করে নিয়েছে। হাবিবুর কতগুলো জানেন? 10,000 টাকা হাবিব সাহেবের সম্মানে, আল্লাহর নবীর মাতার সম্মানে। রব্বুল আলামিন হাবিবুর চিনতে পেরেছে মাকে ভালোবাসি আল্লাহ জান্নাতের জন্য, কিন্তু মার জন্য একটা খরচ আছে। স্ত্রীকে ভালোবাসি সুখ খাওয়া আল্লাহর জন্য, এখানে একটা খরচ আছে। সবার খরচ আছে রে বন্ধু, আল্লাহর জন্য খরচ আপনি করতে পারেননি। এটা হাবিবের মাথায় চিনতে হাবিব বলে আমার 10,000 টাকা আল্লাহর জন্য খরচ করেছি। আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাকে টিকে রাখতে হবে, এক একটা প্রোডাক্ট তৈরি হবে, হাফেজ তৈরি হবে। এই সাথে 10,000 টাকা জানা কবুল করে না। এখন আপন চিনতে পারেননি? আপন চিনতে যদি পারতেন তাহলে ঝরঝর করে উঠেছে 500, 1000, 2000 দিয়ে জমা করে বলতে আল্লাহ আল্লাহর কাছে আমি জরিমানা দিলাম, আমি কাফারা দিলাম, আমি আল্লাহ খুশি করতে দিলাম। 500, 200 করে দিতেন বন্ধু। অপেক্ষা করতেন না, দেখি কে দিচ্ছে আর কে দিচ্ছে না। সুবহানাল্লাহ। জি, হাবিবুর আর সুফিয়ানের মা মারা গেছে, আর যোগ্য যোগ্য 2 ছেলে দান দিয়েছে। এরা বলেন আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ হাবিবুর আর সুফিয়ান ভাই যারা দুইজনে বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনারা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জীবন ধন্য মামুন, সামনে জায়গা পড়ে আছে, পিছনটা বুকিং হয়েছে মামুন, একটু আপনার দয়া করে সামনে জায়গাটা ফোন করে দেন তো। জি, আর মাদের কাছে বলা হয়নি মা, এবার আপনি বলেন দানের কথা আপনার জন্য প্রস্তাব আছে। কে মা, কে বোন, কে দিদি, আপনার কাছে আবেদন মুসলমান বলি আপনি নবীর ভাষাকে টিকে রাখবেন। অসংখ্য ভালোবাসা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। ও মা, তাই তো বলি আপনার কাছে যা ব্যালেন্স আছে সে ব্যালেন্স থেকে আল্লাহর রাস্তায় খরচা করুন আল্লাহকে খুশি করার জন্য। জি 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 মামুন, আপনারা প্রত্যেকটা মা দেখতে পাচ্ছেন এই মোবাইলের মাধ্যম দিয়ে, ক্যামেরার মাধ্যম দিয়ে 3টা ছেলে হাফেজ আছে। আব্দুর রশিদ 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। মামুন 1000 করে মা দেন তো। আপনার 1 মাসের লক্ষ্মীর ভান্ডার একটা হাফেজের জন্য দান করে দেন। বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সম্মান দিবে। একটা হাফেজের উদ্দেশ্যে 1000 করে প্রত্যেকটি মাকে বলবো ওদের নামটা লিখে নিয়ে আসবেন। যারা কমিটির লোক আছেন নামটা লিখে আসবেন। কোন মা দিচ্ছেন ওই মার নাম শুনে যদি একটা বোন দাঁড়িয়ে যায়, বোন যদি দিদি দাঁড়িয়ে যায়, অনেকে আসবে মা সাল্লাহ জাযাকাল্লাহ। দেখেন আমি কিছু লোকের নাম বলছি। নিজামুদ্দিন হাজি আমতলা থেকে 15,000 টাকা। মাশাআল্লাহ 15,000 টাকা দিয়েছে। ও আসতে বলছি, হাজি সাহেব একটু আসবেন। তারপরে মোহাম্মদ ইউনুস আমতলা 5,000 টাকা। মাশাআল্লাহ। আবু সুফিয়ান সাহেব 6,000 টাকা। তাজামুল হক 3,000 টাকা। সাইফুদ্দিন সভাপতি সাহেব 5,000 টাকা। জি, মোহাম্মদ মফিজউদ্দিন কি দেখো দুলিয়াপুর 8,000 টাকা। মাশাআল্লাহ। আয়ুব আলী সাহেব জালসা সেক্রেটারি সাহেব 5,000 টাকা। ইব্রাহিম পূর্ব সাবধান 5,000 টাকা। মাশাআল্লাহ। উসমান গনি মৌলানা 3,000 টাকা। এটা পূর্ব সাবধান থেকে ইব্রাহিম মিয়া কত দিয়েছে? 5,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নেমডাঙ্গি থেকে একজন আল্লাহর বান্দি জোনাবালির মেয়ে 150 টাকা আর একখানা লাখ মাছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সোনারটার অনেক দাম, মোটামুটি 2,500 টাকা হয়ে যাবে। ও আল্লাহ, এখন সোনার দাম হলো একটা লাখ মাছি দাম 2,500 টাকা হবে। বড় সোনার আছে দেখেন। উসমান গনি দেওয়া হয়ে গেছে। ওবায়দুর রহমান সাহেব 6,000 টাকা। আজিজুল হক 6,000 টাকা। ইমামউদ্দিন আমতলা থেকে 500 টাকা। শফিকুল ইসলাম সাহেব 11,000 টাকা। মাশাআল্লাহ। লোকগুলোকে আমি দেখতে চাইছি একটু করে। পেশকার আলী সাহেব 2,000 টাকা। মুস্তাক হোসেন সাহেব 6,000 টাকা। মৌলানা সিরাজুল হক মাদ্রাসার নাজেম 2,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্দুর রশিদ সাহেব 2,000 টাকা। তারপরে এনামুল হক পূর্ব সাবধান থেকে 2,500 টাকা। তারপরে উজির সাহেব উনি দিয়েছেন দুলেহুপুর। দুলেহুপুর এটা কোথায়? দুলেহুপুরের লোক এত দিচ্ছে, কিন্তু এই এলাকার সাবধানের লোক দুলেহুপুরের লোককে এত ভালোবাসা লেগেছে এই মাদ্রাসার জন্য। আর সাবধানের লোক কোথায়? আমরা সাবধানের লোক আছে কিন্তু কম আছে। দেখেন
মজরুল হক মাদ্রাসার ক্যাশিয়ার 20,000 টাকা লোকজনের দেখে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল্লাহ প্রেস বেনামিতে 10,000 টাকা, কাল সকালে টাকা। মাশাআল্লাহ বেনামিতে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা আর একজনতে বেনামিতে এই 2 খানা চুরি দান করে শেষের উপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানিরউদ্দিন সাহেব 3,000 টাকা ইসরাল সপ্তাহ পূর্ব সাবধান 1,000 টাকা আমি যদি মাদ্রাসা বানানা 500 টাকা 2500 টাকা আলহামদুলিল্লাহ আইয়ুব আলী দুলেহর থেকে আবার 5,000 টাকা আব্দুর রহমান এই যে দুলেহপুর থেকে 10,000 টাকা দুলিহপুর জিন্দাবাদ দুলিহপুর জিন্দাবাদ আল্লাহ তুমি কবুল করে নাও যে লোকগুলোর কথা বললাম না তো আসে ক্যাশিয়ারের ছেলে সফর আলী 2,000 টাকা। পূর্ব সাবধান থেকে ক্যাশিয়ার ছেলে সফর আলী 2,000 টাকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় রাব্বুল আলামিন কেউ দিল 15,000 কেউ 2500